निष्ठुरी विधाता তোমার কোনো কানিছি লোনা ও গনি স্টোরি বিধাতা আমি নারী বিধবা হলাম ঋষিরা পোহাতে। ঈশ্বর, আমার কি মনে আশা ছিল না ঠাকুর? বিয়ে করে দিয়ে নিজের মতো করে সংসারকে সাজিয়ে দিতাম, শ্বশুরের শাশুড়িকে করিতাম সেবা, স্বামী দেবতাকে যতনে রেখে নিজের মতো করে সাজিয়ে দিতাম সংসার।
কিন্তু হলো না ঈশ্বর, হলো না। একটি নিশি স্বামীর সঙ্গে সুখে কাটাতে পারলাম না। ওগো, আমি কেমন একটি হতভাগিনী নারী। স্বামীর ভালোবাসা আমি পাইনি, আর আমি এই জীবনে কি স্বামীর ভালোবাসা পাবো না? দুঃখ যদি দিয়ে থাকো ঠাকুর, সইবার শক্তি দাও, যেন সেই দুঃখ সঙ্গে রণ করে দিয়ে এই সাগরের সংগ্রামে ভেসে দেব তার করে যেতে পারি। ও গো পুনির উদিত আকাশে আমি নারী তোমাওলা মিশিলাম আগে। চন্দ্র শশধর উদিত আকাশে আমি নারী বিধবা আমার শ্বশুরের দোষে। শ্বশুরের ঠাকুরে যদি মনসা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিত, তাহলে এভাবে আমায় ঢুকরে ঢুকরে কাঁদতে হতো না, বাসর ঘরে প্রাণপতিকে হারাতে হতো না। হে দোষ দেব তারই শিব শম্ভুকে নিত্যদিন শুভ স্নান সেরে দিয়ে যে ভোলা মহেশ্বরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, সে তো পারত আমার পতি দেবতাকে ফিরিয়ে দিতে, কেন সে এলো না? বুঝতে পেরেছে সকলের হৃদয় রয়েছে পাথরের গড়ানো। নিজের দোষে অপরাধী হয়ে আমি নিজেই রয়েছে, কার দোষ দেব? হ্যাঁ, দোষ দেব আমি বিধাতা পুরুষকে। তার কলমে তো অনেক শক্তি, সে বিধি লেখে সে তো পারত বাসর ঘরে প্রাণপতির জীবন ফিরিয়ে দিতে, যেমন বাসর ঘরে প্রাণপতির মরণে লিখে দিলে তোমার ওই যদি শক্ত থাকে কলম, এই সাগর সংগ্রামে তুমি লিখে দাও আমার মরণ, তবে তো বুঝিব তোমার কলমে অনেক শক্তি, পারবো তোমায় অভিশাপ করে দিতে। কিন্তু না, তোমাদের মতো পাশারে নিষ্ঠুর নয়। শক্ত যদি থাকি বিধাতা তোমার কলম, সাগরে তুমি আমার লিখো
সভা বৃক্ষ, বৃক্ষের সভা ফুল। নারী জাতির সভা কি জানো মা? নারী জাতির সভা হই সেবতের সিঁদুর। আজ আমার সিঁদুর পরিধান করে নিয়েছে, সত্যই স্বামী দেবতার সঙ্গে আছে বলে পরিত্যাগ করতে পারিনি। কিন্তু এই সিঁদুরে যেদিন মুছে যাবে, সকলে আশা যেন ছারকার হয়ে যাবে। যেমন আমার আষাঢ়ে তরি কাল বৈশাখী ঝোড়াবাই তলিয়ে গেছে, আকাশেতে চন্দ্র নই কি করিবে তারা। যে বা নারীর স্বামী নাই সে দিনে অন্ধহারা, চোখ থাকলেও আমরা কিছু দেখতে পারবো না। স্বামী একটি এমন অমূল্য ধন, সে আর যদি চলে যায় সর্বসুখ সে সঙ্গে করে লয়ে যায়। নদীতে জোয়ারে উঠে মৎস্য করে খেলা, নারীদের জৈবন কালে স্বামী তার গলার মালা। এই গলার মালা যেদিন ভেঙে পড়ে যাবে না মা, এই মুখমণ্ডল কেউ দর্শন করবে না, সকলে কলঙ্কিনী বিচারিণী বলে উপহাস করবে। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে, যে প্রসবে বেদনা সহ্য করে দিয়ে এই ধরার বুকে এনেছে, যে এত কষ্ট করে আমায় বড় করেছে, সে যদি এই কথা জানে তারপরে কি হতে পারে গো? তারপরে কি হতে পারে? আমি তো ভেবেই পাচ্ছি না, যদি মোর মা জানে এই কথা তার কি হবে? ঈশ্বর, জামাইয়ের ভুবনে পেয়েছি তা আমি স্বামীর ভুবনে পাইনি। মা বাবা দাদা বৌদি আমায় কত আদরে রেখেছিল। বিয়ে হবার পরে তারা মনে ভেবেছিল সোনার মতো সংসার তৈরি করবে। কেন কি হলো? কি হলো? আমার জীবনে যেন অন্ধকার চারিদিকে। আমি তো দিনেও দেখতে পাই না ঈশ্বর, আমি দিনেও দেখতে পাই না। মাগো, কে আর আমায় ঘুম পাড়ানি গান গিয়ে ঘুমিয়ে দেবে? কে আর আমায় আদর করবে? কে আমায় ভালোবাসবে? কেউ নেই, কেউ নেই গো নেই। তাই বারে বারে তোমার কথা মনে পড়ে যায়। এই পৃথিবীতে এমনও সন্তান রয়েছে মাতা পিতা ছাড়া বেঁচে থাকতে পারে না। আমি এতটি ভালোবাসি, তবু তাদেরকে পরিত্যাগ করে ওগুলো সাগরে ভেসে যাচ্ছে। তাই মায়ের কথা যে আজ মনে পড়ে যাচ্ছে। আমার ছোটবেলা মায়ের কথা আজ মনে পড়ে। একটি বাড়িতে মিশিয়ে দেখো, এও ভাবিনি জীবন থেকে যেন সকলে কিছু হারিয়ে গেছে। মা
হারানি গান গিয়ে ঘুমিয়ে দেবে। আজ মনে পড়ে আমার ছোটবেলা মায়ের কথা, আজ মনে পড়ে। কচি শাবক মা, ক্ষুধাই খুব তৃষ্ণার্থ, আমি ক্ষুধার জন্য সহ্য করতে পারছিলাম না। এ কি বললে কাকা? আর মা গেছে ছেড়ে অনেকক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত ফিরেনি মা। তুমি একটি এমন বাণী বললে যেন এই কথা শুনে বুকে বড় আঘাতে হয়েছে কাকা। তুমি আমায় মা বলে ডাক দিয়েছ, আর তুমি বড় ক্ষুধার্ত, তাই তো? তোমার কাছে যদি আহার থাকে একটু আমার খাবার দাও না মা। আহার তো আমার কাছে নেই কাকা। আমি তো সেই আহারের গন্ধ পাচ্ছি মা গো। না, কখনোই না। সে আমার স্বামী দেবতা, তোমায় আহার দিতে সে কি জানো? আমার কাছে সে কতটি দামি, সে আমার জীবন থেকেও বেশি দামি। সে তো তোমায় আমি দিতে পারি না কাকা। বলি মা গো, বলো। তাহলে কি আমি অনাহারে মারা যাবো মা? এ কি বললে কাকা? তুমি যদি অনাহারে মারা যাও তাহলে হবে মাতৃ কলঙ্ক। এই ধরার বুকে যত নারী রয়েছে সকলে তো মা। তোমার যদি আজ উদর পূর্ণ না হয় তো কি হবে জানো? এই ধরার বুকে যত মা মাসিরা রয়েছে হবে তাদের কলঙ্ক। কিন্তু কি করে আমি তোমার উদর পূর্ণ করি? আমার কাছে যে কিছু আহার নেই। তুমি জানো কাকা, দেব তোমায় উদর পূর্ণ করতে আমার অঙ্গ হইতে কিছু মাংস কেটে দেব, তুমি আহার করবে না বলো? না মা, সেই আহার আমি গ্রহণ করতে পারবো না মা। পারবে কি করে? তুমি যে আমায় মা বলেছ, সন্তান কি কখনো মায়ের মাংস খেতে পারে? তুমি আমি কি করি এখন ঠাকুর? আমি যে বড় বিপদে পড়েছি। হ্যাঁ, মনে পড়েছে সিজুয়াতে যে দেবী বসে রয়েছে সে তো একজন মা, সেও তো একজন নারী। তারও তো কলঙ্ক হবে যদি সে তো কাকার উদর পূর্ণ না হয়। পাগো, তুমি যদি তার উদর পূর্ণ না করো তাহলে মাতৃ কলঙ্ক হবে জননী। তোমার নাম এখানে নিয়ে যেন এই সে তো কাকার উদর পূর্ণ হয়। জয় জয় মা মনসা দেবীর জয়। আমার উদর পূর্ণ হয়েছে মা। বলি মা গো, কাকা এটি কথা বলবো? মা গো বলো। আমি না হয় ক্ষুধার জ্বালাই কাটছিলাম মা, নয়নের জলে পরিশ্রম করেছিলাম। তোমার কেউ এমন দুঃখ রয়েছে তুমি কি নয়নের জলে পরিশ্রম করেছো? কাকা, এই পৃথিবীতে যত মানুষ যত ব্যক্তি রয়েছে একদিন না একদিনই সকলের জীবনে ঝড় আসে, কিন্তু ঝড়ে তাদেরকে উড়িয়ে নিয়ে যায় না। তারা ঝড়ের সঙ্গে রণ করে যুদ্ধ করে সেই জায়গাতে বসবাস করে। কিন্তু আমার জীবনে একটি এমন ঝড় এসেছে না কাকা, বলো মা বলো।
আমার সকল কিছু যেন উড়িয়ে নিয়ে চলে গেছে। বাসর ঘরে প্রাণপতি আমি হারিয়ে ফেলেছি। মনে সারের আগে আমার স্বামী দেবতাকে দংশন করেছে। তুমি বলবো কাকা একটি কথা? বলো মা, বলো। তোমার দিকে তাকিয়ে তুমি যতবার আমায় মা মা বলে বলছো না, এই বুকে যেন কেমন একটি আঘাত হয়ে উঠছে। এই মন কি বলছে জানো কাকা? বলো মা। আমি তো তোমার মা হয়েছি, তোমার কেউ মা রয়েছে, হ্যাঁ মা। কিন্তু আমারও যে একজন মা আছে। আমার যে বড় ইচ্ছে হয় যে আমার দুঃখের কথা সে শুনো, কিন্তু কি করে মাকে আমি সমাচার দেব বলো না কাকা? তুমি কি পারবে আমার মায়ের বাড়ির সমাচার দিতে? মাগো, তুমি যখন আমার ক্ষুধা নিবারণ করেছো মা, অবশ্যই তোমার কাজ আমি করতে পারবো মা। পারবে? হ্যাঁ মা। পারবে কাকা তুমি আমার মায়ের বাড়ির সমাচার দিতে? মাগো, তুমি আর বিলম্ব নয়, আমি তোমায় পত্র লিখে দেব। মাগো, তবে একটি কথা মা, বলো। আমি তো কচি শাবক মা, এখন পর্যন্ত আমার ডানা যায়নি মা। কি করে আমি তোমার সমাচার নিয়ে যাবো মা, বলো। বেশ মাগো, যতবার না বিপদে পড়েছি তোমার নাম নিয়ে আমি পরপার হয়েছি। তুমি দয়া করো দেবী, তুমি কৃপা করো। ওই আশিক সমনির মাতা অগ্নিবাসী স্তোতা জগৎকার মুনির পতি দেখলে তো কাকা? তুমি বিশ্রাম করো, আমি তোমায় পত্র লিখে দিচ্ছি। বেশ মা। ও কি ও পত্র লিখি ভেলাতিব শিয়া বলো মা গো। হয়তো আর আমি পত্র লিখতে পারবো না। কেন মা? নেই আমার কাছে কাগজ, নেই কলম, কেবল করে আমি পত্র লিখে দেব। তোমার কাছে কোনো যুক্তি রয়েছে কাকা? হ্যাঁ আছে মা। বলো। তোমার শারীর অঞ্চল করবে তুমি পত্র, আর নয়ন কাজল দিয়ে তুমি পত্রখানি লিখবে মা। বেশ। শারীর অঞ্চল ছিরি কাগজ নয়নের সোরে করিল কারি কোথায় আমার মায় পাপ
কোথায় ওগো মায়ু বাপু নিবেদিত তব পাও আরো জানাই ছুঁই দাদা ছুঁই বৌদির চরণ নানা রকম অলঙ্কারে বিয়ে দিলে জপ পানি ভুবনে সকল নারী বিবাহ করে যায় শ্বশুরা লইয়ে আমিও ভাগিনি গেলাম লোহমাশ্বরী ঘরে প্রথম রাত্রি প্রহরে গেল হাসিতে খেলিতে দ্বিতীয় প্রহর রাত্রি গেল আশা ফিরিবারে তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করিবারে চতুর্থ প্রহর রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে কাল রাত্রে গোমাতা কাল নেশা ভাগে লোহমাশ্বরী প্রভুকে খায় কালে সাপে সেদিনে হইতে উপবাসী ভাসিল সাগরে মনে আশা করে যাব দেবতা ভুবনে তোমাদের স্বাধীন ইতি বিহুলা এ নাও কাগা এ নাও পত্র খারা যাও যাও তুমি উড়ে যাও আমি তো যাবো মা এবং কোথায় যাবো মা এবং কোন সময় কতখানি ফিরবো বলো? সত্যই বলেছ দাদা তুমি জানো না আমার গর্ভধারণের মাঝে বাড়ি কোথায় সঠিক জায়গা সঠিক সময় না জানলে না জানি মায়ের অমঙ্গল হতে পারে তাই আমি তোমায় সঠিক জায়গা সঠিক সময় বলে দেব হরি যা হরি কাকা উজানি রোগ উজানিতে আছি কাকা মাজলো দিমো সে তুমুর কাগারে যাহ কাকা উজানিলো বারো গাছে ডাব নারিকেল 13 গাছে তাল দেখবে সুন্দর দেখে ওঠানো রয়েছে কি চন্দনী গাছ একে দিয়ে আমি তোমার সমস্ত কথা বলে দেব বলো মা বলো তুমি কোন সময় পত্র দেবে জানো কোন সময় দেবো মা বলো ওরে জি সময় মায়া মা রোহন করে দিনা অরে নোয়া কুড়ি কাগারে না দিও খেলা যে সময় মা আমার রন্ধন করতে যায় স্বর্ণ আঙ্গুরি না দিও খেলায় সে সময় ফেললে কি হবে মা ওরি না জানি মায়া মা ওকে দে সর্বঙ্গে অগ্নি লেগে মারা যাবে জানো দাদা না জানি মা আমার শখিতে সর্ব অঙ্গে অগ্নি লেগে মারা যাবে
তুমি কোন সময় পত্র দেবে জানো? তাহলে কোন সময় পত্রখানা দেবো মা? যে সময় মা আমার অন্ন খেতে যায়, স্বর্ণ আঙ্গুরি কাকা না দিয়ে ফেলায়, সে সময় দিলে কি হবে জানো? কি হয় মা বলো? না জানি মা মোর শখেতে গলায় অন্য লেগে মা মারা যাবে। বলি মা গো, বলো তাহলে কোন সময় আমি পত্রখানা দেবো মা বলো? তুমি সঠিক সময় সঠিক জায়গা আমি তোমায় বলে দিচ্ছি। বলো মা বলো। ওরে জি সময় মায়া শুকাইবে, সেই সময় দিবি কাগা দুঃখিনী রুদে। জানি বাবা, বাবা গো, যে সময় মা আমার শুকাইবে কেশ, সেই সময় দেবে এই দুঃখিনী রুদেশ। বেশ মা। চন্দর বৃক্ষের তলাকে দিয়ে ছয়টি বৌদিকে নিয়ে মনের আনন্দে হোক মনের দুঃখে হোক। আমি জানি আমি ছোট থেকে বড় হয়েছি, যখনই মা শুভ স্নান সেরে আসে ওই চন্দর বৃক্ষের তলা বসে নিজের কেশকে আঁচড়িয়ে শুকায়, সেই সময় দুঃখী রুদেশ দিও কাদা। বেশ মা বেশ। সেই সময় আমার মায়ের কোনো অমঙ্গল হবে না। অবশ্যই দেবো মা, অবশ্যই দেবো। আশীর্বাদ করো মা, তোমার পত্রখানি আমি নিয়ে যাই। যাও কাকা, হ্যাঁ, যাও। হ্যাঁ। সিঁদুর কাঁগারে যাও